এই যে আজকে পুজো মোটামুটি হয়ে গেছে, আজকে দোলের পুজো। এটা হচ্ছে আমার টিফিন। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা। আজকে সকালবেলা যেটা জলখাবারে আছে সেটা হচ্ছে পাউরুটি আর মাখন। এখানে পাউরুটি সেঁকে নেওয়া হয়েছে, তার সঙ্গে মাখন লাগিয়ে নেওয়া হচ্ছে। আজকের দিনটা রান্নার দিদি আসতে পারে না রাস্তা দিয়ে, তো ওই কারণেও আসে না। প্রত্যেক বছর আমরা নিজেরাই এই দিনটা রান্না করি। তো এই দিনটা সাধারণত পোলাও হয় আমাদের একটুখানি, তার কারণ হচ্ছে আমি পোলাওটা ভালোবাসি। তো সেই কারণে পোলাও মাংস আজকেও হবে। তো এখন সকালবেলা টিফিনটা আগে রেডি করে নেওয়া হচ্ছে। পাউরুটিটাও কালকে রাত্রিবেলা এনে রাখা হয়েছে, কারণ সকালবেলা বেরোনোটা খুব মুশকিল। তো সেই কারণে পাউরুটি কালকে রাত্রেই রেডি করে রাখা হয়েছে। এবার যেহেতু সকালবেলা উঠে মায়েদের একটা টাইমে খাবার দেওয়ার ব্যাপার থাকে মা আর বাবাকে, কেননা ওনারা তো ওষুধ খান বিভিন্ন রকমের, তো সেটাই তোড়জোড় চলছে। ওদের খাবার দিয়ে আসা হবে আগে, তারপরে এখানে আমরা খেতে বসবো আর কি। তো চলুন ওদের খাবারটা দিয়ে আসি। এখানে আছে পোলাওয়ের চাল, আজকে হবে হচ্ছে পোলাওয়ের চাল এখানে ধুয়ে শুকোতে দেওয়া হয়ে গেছে। এখানে আছে হচ্ছে মাংস, আজকে মাংস রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ, লঙ্কা, তারপর ক্যাপসিকাম, তারপর টমেটো সব কিছু পড়ে গেছে। এখন ইমনের রান্না চলছে। এখানে এখন পড়ে গেছে মাংস, এখানে এখন মশলা রেডি হচ্ছে, হলুদ, জিরে, ধনে, লঙ্কা এগুলো সব রেডি হচ্ছে। এটা হচ্ছে আমার টিফিন। আমি পরোটা খাবো না, ওই জন্য এইটা খাবো। কী বলে, পাউরুটি খেলে আমার গ্যাস হয়, ওই জন্য এইটা খাবো। জলখাবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে এখন মাংসটা অনেকক্ষণইও বসিয়ে দিয়েছে, এবারে মশলাপাতি দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। আজকে রান্নার পুরো প্রসেসটা আপনাদের দেখাতে পারছি না, আসলে এতটাই একা দুজনে মিলে করতে যাচ্ছি তো সেই কারণে আর কি। তো ওই মাংসটা একদিন আপনাদের দেখাবো এখন রান্না। দোলের দিন 4 ভূত এসে হাজির হয়েছে এখানে। ভূতের চেনা যাচ্ছে কি? কি নাম তোর? নাম কি বল? আচ্ছা এখানে দেখি, একবার দেখি, এদিকে থাকা। এটা হচ্ছে সম্রাট, এটা হচ্ছে মৌনাক। এই আমার আরে ওপর থেকে পড়বে ছিটকে, আমি চান করে ফেলেছি। আরে ওইদিকে দে, ওইদিকে দে, রাস্তায় দে, রাস্তায় দে, রাস্তায় দে। দেখ আমার ছিটকবে, রাস্তায় দে। দেখ ওই ছেলেটা চুলটা কিনে পড়েছে আর এর মাথায় এমনি আছে। দেখ হ্যাঁ চলো। এই যে আজকে পোলাওটা এখানে বসিয়ে দেওয়া হয়েছিল, পোলাওটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবারে চিনিটা দিয়ে নিচ্ছেও, মোটামুটি রান্না শেষ। এবার চান করে পুজো মোটামুটি হয়ে গেছে। আজকে দোলের পুজো। এই যে ভালো করে রং মাখিয়ে দেওয়া হয়েছে, এখন কালকে পরিষ্কার করা হবে। তো আজকে বিষয়টা দেখুন, এই যে পলাশ ফুল তো আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু যে গাছটায় পাওয়া যায় সেটায় ছিল না কালকে। তো ইচ্ছে ছিল পলাশ ফুল দিয়ে পুজো করব। তো এক কাকিমা ইমনের কাছে গিটার শেখেন, তো উনি বরন্তি গিয়েছিলেন পুরুলিয়ার। তো উনি হঠাৎ করে, আমরা ওনাকে কিছু বলিনি, উনি 1 প্যাকেট এরকম পলাশ ফুল নিয়ে এসেছেন। তো যাই হোক, যার পুজো তিনি নিজেই জোগাড় করে নেন, আমরা তো নিমিত্ত মাত্র। তো সেই কারণেই আজকে পলাশ ফুলে পুজো হয়েছে বসন্তের ছোঁয়ায়। তো পুজো মোটামুটি শেষও হয়ে গেছে। এই যে এখানে ধূপবাতি এসব জ্বালিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো চলুন এবারে খাবো। মা বাবাকে খাবার দেওয়া হয়ে গেছে, পোলাওটা তো হয়েই গেছে অনেকক্ষণ। চলুন নিচে যাই। মা বাবাকে খাবার দিয়ে এসেছি, এবার বসে গেছি আমরা খেতে। রান্না মোটামুটি ওই করে, ওই মোটামুটি কেন পুরোটাই করে। তো এখানে আমি আর কি একটুখানি জোগাড়জাত ওকে সাহায্য করি আর কি। তো আজকে পোলাও, মাংস, স্যালাড, এই হচ্ছে খাবার দাবারের পরে মোটামুটি একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে আমি যেটা যাই সেটা হচ্ছে আমাদের বাড়ির দিকে আজকে একবার যাই, কারণ এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে আজকে 3 দিন ব্যাপী শান্তি সস্তায়ন চলে। দোলের দিন থাকে লাস্ট দিন। তো আজকে তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে নরনারায়ণ সেবা। তো দেখতেই পাচ্ছেন এখানে কি প্রচণ্ড ভিড়। প্রত্যেক বছর প্রায় 1000-500 মানুষ এখানে ভোগ গ্রহণ করেন। তো সেই কারণে এই দিকটা একবার আসি। তার সঙ্গে কালী কীর্তন হয়। যারা আন্দুলের বাসিন্দা তারা তো এটা জানেনই, যারা অন্য জায়গাকার মানুষ তাদের জন্যই এই ইনফরমেশনটা দিচ্ছি। মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়, প্যান্ডেল হয়। এখানে গাড়ি বন্ধ থাকে, পুলিশ এসে সিকিউরিটি দেয়। এবং এই যে দেখুন রান্নার জায়গায় আমি ঢুকছি, কি বিশাল বিশাল জায়গায় হাঁড়ি কড়ায় রান্না হয়। দেখুন, যারা আমার ব্লগ মোটামুটি দেখেন তারা প্রত্যেক বছরই এই দৃশ্যটা দেখেন।
তো এইখানে দেখুন এত বড় উনুনে রান্না হয়, এবং এখানে সবচেয়ে বড় কথা জল মানে যারা দেয় আর কি, মানে সরকারি যে জল প্রকল্প সেখানেও বলা থাকে জল সারাদিন এখানে দেয় মন্দিরে আর কি। তো এই সমস্ত কিছুই মন্দিরের নিজস্ব বাসন, মানুষের ভালোবাসা, মানুষের যে মানে ঈশ্বরের প্রতি ভক্তি, সেখান থেকেই এই সমস্ত কিছু আয়োজন, এবং এই এত খাবার দাবার সবই মানুষের দানের মানে ফলাফল মায়ের নামে। তো যাই হোক, খুবই বড় একটা কর্মযজ্ঞ এখানে চলে। এই যে এখানে এবার কালী কীর্তন শুরু হবে, তারই তোড়জোড় চলছে। আজকে মায়ের সাজ, মা তো আজকে রাজবেশে রয়েছেন। আর দেখছেন মন্দিরটাও কি ভীষণভাবে সাজানো হয়েছে। আর এই যে এখানে আমাদের অনিকেতের সঙ্গে দেখা। তো চলুন, খাবার দাবার নিয়ে চলে এসেছি, ভোগের খিচুড়ি। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার